সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমাদের রানীও বারান্দাতে বসে আছে আর গ্রিলের ভেতর থেকে মুখটাকে বের করে দিয়েছে। রানী, সবাইকে বলে দাও গুড মর্নিং। আমি সকাল থেকে বারান্দাতে বসে আছি। এই যে রাস্তা দিয়ে সব লোকজন যাচ্ছে, ওইখানে বসে বসে দেখছে। আমাদের সীমাকে দেখাই। কিরে, তুই এসেই পান খেতে শুরু করেছিস? তুই সারাদিনে কবার পান খাস রে? তোর ভাত না খেলেও চলবে, পান খেতে হবে। আমাদের রানীকে দেখাই। তুমি বল খেলছো রানী? তুমি বল খেলছো? ও বাবা, লাগবে তো। তোমার সঙ্গে বল খেলতে হবে। খেলো, একা একা খেলো, একা একা খেলা করো। এই তো আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। কি রান্না করছি দেখাই। আজকের আলু পটলের তরকারি করছি, আর পাশে একটু ডাল সিদ্ধ করছি। আমি ভীষণ ডাল সিদ্ধ খেতে ভালোবাসি, সর্ষের তেল, লবণ আর ভাজা লঙ্কা দিয়ে মাখিয়ে। এই তো আমি এখন কাঁথা বানাচ্ছি আমার নাতনির জন্য। আমার নাতনির বয়স 1 মাস হয়েছে। ও এখন ওই বাড়িতে আসেনি। ওর ভ্যাকসিন আছে 10 তারিখ, জুলাই 10 তারিখে। 12-14 তারিখ নাগাদ মনে হয় এখানে আসবে এই বাড়িতে। ওর জন্য তাই কাঁথা বানাচ্ছি। হাজব্যান্ড নেই, তো ঠাকুর বাড়িতে গেছে। সকালে রান্নাবান্না করে নিয়েছি, আমি আর সীমা খেয়েও নিয়েছি। এখন 11টা বাজে। একটু কাঁথা সেলাই করি, তারপরে আবার স্নান টান করে পুজো করব। আমার মতো কে কে এরকম নাতি নাতনির জন্য কাঁথা বানান? যখন আমার মেয়ে ছোট ছিল তখন বানিয়েছিলাম, তারপরে অনেক দিন পরে, প্রায় 32-33 বছর পরে আবার কাঁথা বানাচ্ছি আমার নাতনির জন্য।